বাংলাদেশে আমল পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, এমনকি বাফুফেতে সালাউদ্দিন কাকা বিদায় নিয়ে নতুন মুখ আসে, কিন্তু একটা জিনিস একদম পাথরে খোদাই করা স্ট্যাচুর মতো অনড়। সেটা কি জানেন? আমাদের পরম শ্রদ্ধেয় টেকনিক্যাল জিনিয়াস টিটু। গোটা পৃথিবীর আনাচে কানাচে বাফুফেকে নাকি হন্যে হয়ে ভালো মানের টেকনিক্যাল ডিরেক্টর বা টিডি খুঁজেছে, কিন্তু আফসোস ইউরোপ, আমেরিকা, এমনকি মহাকাশ খুঁজেও তারা নাকি টিটু আঙ্কেলের চেয়ে যোগ্য কাউকে পায়নি। শেষমেশ এই পুরনো চালে ভাত বাড়ে টিটু ভাইকেই আবার মশানদে বসানো হলো। আজ আমরা দেখব এই টিডি খোঁজার মহানাটকের নৈপথ্যে আসলে কি চলছে। শুনলে আপনার হাসিও পাবে, আবার কান্নাও পাবে। বাফুফে ঘটা করে বিজ্ঞপ্তি দিল, দেশি বিদেশি কত বড় বড় প্রোফাইল মানুষ নাকি আবেদন করলো। আমরা ভাবলাম যাক, এবার বুঝি আমাদের ফুটবলটা একটু আধুনিক হবে। কিন্তু দিন শেষে বাফুফের কমিটি চশমা পরিষ্কার করে দেখলো, না, কারো মধ্যে সেই জাদুকরী গুণ নেই যা টিটু ভাইয়ের কাছে আছে। আসলে দোষ তাদেরও না, টিটু ভাই বাফুফের এমন এক অবিচ্ছেদ্য অংশ যে তাকে ছাড়া বাফুফের ভবনটা যেমন কেন খালি খালি লাগে, তার মেয়াদ বাড়ানোটা অনেকটা সেই রকম। বিয়ে হইব কার সাথে? বরের বড় ভাইয়ার সাথে। ভালো মানের টিডি নাকি দুনিয়াতে পাওয়া যাচ্ছে না। এই যুগে বসে এই কথা যারা বিশ্বাস করে, তাদের জন্য আলাদা একটা স্টেডিয়াম বানিয়ে সেখানে সার্কাস দেখানো উচিত। টিটু ভাই আসলে কি এমন টেকনিক্যাল কাজ করেন যে তাকে ছাড়া ফুটবল অচল? সালাউদ্দিন কাকার আমল থেকে তিনি আছেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। তার আমলে বাংলাদেশ ফুটবলের র্যাঙ্কিং কি ছিল? 180 থেকে 18তে চলে এসেছে? নাকি আমাদের প্লেয়াররা টেকনিক্যালি এত উন্নত হয়েছে যে ব্রাজিল আর্জেন্টিনা আমাদের দেখে কাঁপছে? আসল টেকনিকটা ফুটবল মাঠে নয়, আসল টেকনিকটা হলো বাফুফের চেয়ারে টিকে থাকা। এই যে একটা সিন্ডিকেট কাজ করে, নিজেদের লোক পাল্টানো যাবে না, বাইরে থেকে কাউকে আনা যাবে না, এটাই হলো আসল খেলা। তারা হয়তো ভাবছে নতুন কেউ এলে তো আবার অনেক কিছু বুঝে যাবে, অনেক সিস্টেম পাল্টে ফেলবে। তার চেয়ে ভালো আমাদের পরিচিত আঙ্কেলই থাকুক, অন্তত একসাথে বসে খাওয়া দাওয়া তো করাই যাবে। বাফুফেতে নতুন ডিরেক্টর আসার পর নতুন আশায় বুক বেঁধেছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে বোতল পাল্টেছে ঠিকই, কিন্তু ভেতরে সে পুরাতন তিটকুটে শরবতটা রয়েই গেছে। বিশ্বের কোথাও টিটি পাওয়া যায় না, এই অজুহাতটা 2026 সালে দাঁড়িয়ে দেওয়া মনে হচ্ছে পাবলিকে একদম কচি খোকা ডাব ভাবা। এভাবে চললে আমাদের ফুটবল কোনোদিন মাঠ থেকে উঠবে না।